বাংলাদেশের ক্রমবর্ধমান মূল্যস্ফীতির ফলে যখন সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে, তখন নতুন করে ৬৫ পণ্যে ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত যেন মরার উপরে খরার ঘা। জীবন রক্ষাকারী ওষুধ থেকে শুরু করে গুঁড়ো দুধ, বিস্কুট, এমনকি মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে বাড়তি ভ্যাট আরোপের সিদ্ধান্ত মানুষের কষ্ট আরও বাড়াবে বলে মনে করছেন এ খাত সংশ্লিষ্টরা। আইএমএফ এর শর্ত মেনে এ সিদ্ধান্ত কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন উঠেছে সর্বত্র। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর জানায়, আইএমএফ এর ঋণ শর্ত পূরণে জিডিপি অনুপাত বাড়ানোর জন্যই এ পদক্ষেপ। ৬৫টি পণ্য ও সেবার উপরে ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদে অনুমোদন পেয়েছে। খুব শিগগিরই এটি প্রজ্ঞাপন আকারে জারি করা হবে বলে জানা গেছে। এই তালিকায় রয়েছে ওষুধ, এলপি গ্যাস, গুঁড়ো দুধ, ফলমূল, সাবান, ডিটারজেন্ট পাউডার, বিস্কুট, টিস্যু পেপার এবং বিমান টিকিট সহ প্রতিদিনের ব্যবহার্য গুরুত্বপূর্ণ পণ্য। বিশেষজ্ঞদের মতে, ভ্যাট বৃদ্ধির ফলে এসব পণ্যের দাম বাড়বে, যা মূল্যস্ফীতির আগুনে ঘি ঢালার মতোই হবে। এনবিআর সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে কর বৃদ্ধি অপরিহার্য ছিল। আইএমএফ বাংলাদেশকে ১২,০০০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব সংগ্রহের শর্ত দেয়। বাজেটের মাঝামাঝি সময়ে ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত নিতে চায়নি এনবিআর, তবে অর্থ মন্ত্রণালয়ের চাপে এনবিআরের আর কোনো উপায় ছিল না। বিশ্লেষকদের মতে, এই বাড়তি ভ্যাট সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করবে। বিশেষ করে মোবাইল ও ইন্টারনেট সেবার উপর ভ্যাট বৃদ্ধির ফলে শিক্ষার্থী থেকে শুরু করে ব্যবসায়ী সবার উপরে এর প্রভাব পড়বে। অন্যদিকে জীবন রক্ষাকারী ওষুধের মতো পণ্যে ভ্যাট বৃদ্ধি জনস্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ভ্যাট বৃদ্ধির এই সিদ্ধান্ত দেশের অর্থনীতিতে রাজস্ব ঘাটতি পূরণের কৌশল হিসেবে নেওয়া হলেও এর প্রতিক্রিয়া সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যাপক সংকট সৃষ্টি করতে পারে। এই সিদ্ধান্ত কি সত্যি রাজস্ব আয় বাড়াতে কার্যকর হবে, নাকি মানুষের অসন্তোষ বাড়াবে, এটাই এখন দেখার বিষয়। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।